এই নিয়ে মাশরাফি কতবার ইনজুরিকে হারালেন এবং দলে জায়গা করে নিলেন সেটা বাংলাদেশের ক্রিকেটের কিংবদন্তিতে পরিণত হয়েছে। সব সময় শেষের খুব কাছ থেকে ফিরে আসাটা তার এতটাই প্রিয় অভ্যাস যে পুরো ক্রিকেট দুনিয়ায় তাকে এক বিরল উদাহরণ বলাই যায়। নড়াইল এক্সপ্রেস আবারও ফিরছেন। 29 তারিখে প্রথম ওয়ানডেতে তার বল হাতে ছুটে যাওয়ার দৃশ্যটা দেখার অপেক্ষায় এখন সবাই। নিউজিল্যান্ডকে হোয়াইট ওয়াশ করার অতীতের অনুপ্রেরণাকে কাজে লাগাতে চান দলের হয়ে। আমারটা একটু চ্যালেঞ্জিং ছিল, কারণ ইনজুরি ছিল। তো খুব ভালো লাগছে 10 মাস পরে টিমে ঢুকে। লাস্ট 2-3 বছর আমরা ওয়ানডে ক্রিকেটটা খুব ভালো খেলছি এবং ওরাও কিন্তু লাস্ট 2-3 বছর ওয়ানডে ক্রিকেট ভালো খেলছে। অন পার্টিকুলার ডেতে যারা ভালো খেলবে আমার মনে হয় সুযোগটা তাদেরই থাকবে এবং আমরা চেষ্টা করবো আমাদের সেরাটা খেলার। ফ্লাড লাইটের আলোর নিচে বাংলাদেশ দলে খুঁজে পাওয়া যায়নি মমিনুল এবং শফিউলকে। একজনের জ্বরের দুর্বলতা, আরেকজনের অ্যাঙ্কেল ইনজুরি। শফিউলের ওয়ানডে সিরিজটা যেন শুরুতেই শেষ, অথচ পরিস্থিতি বলছে মাঠে থাকবে শিশির। এই অবস্থায় স্পিনারদের সিরিজ বলা হলেও পেসারদের কাজটাও যে কম নয় সেটা মনে করিয়ে দিলেন মাশরাফি। তো উইকেটটা যেমনই হোক অবশ্যই প্রত্যেকটা বোলারই চেষ্টা করে তার সেরাটা দিয়ে খেলার, এবং আমার মনে হয় আমাদের টিমে যারা খেলবে প্রত্যেকেই সবার সেরাটা দিয়ে চেষ্টা করবে। ফ্লাড লাইটের আলোয় উদ্ভাসিত এমন বাংলাদেশ জয়ের আনন্দে সিরিজটাই ভাসতে পারে কিনা সে প্রশ্নের উত্তর জানা যাবে আগামী এক সপ্তাহে। বর্ষণ কবির, এনটিভি নিউজ, ঢাকা। খেলার খবর। ক্রিকেট শেষ পর্যন্ত কক্সবাজার স্টেডিয়ামকে বাদ দিয়েই ঘোষণা করা হলো টি-20 বিশ্বকাপের 3 ভেন্যুর নাম। আগামী বছরের 16 মার্চ থেকে 6 এপ্রিল ঢাকা, চট্টগ্রাম আর সিলেটে ছেলেদের 35টি আর মেয়েদের 25টি ম্যাচ অনুষ্ঠিত হবে। দুপুরে রাজধানীতে আয়োজিত এক অনুষ্ঠানে আইসিসির জেনারেল ম্যানেজার ও বিসিবি প্রেসিডেন্ট 2014 টি-20 বিশ্বকাপের সূচি ও টিকিটের মূল্য সম্পর্কে তথ্য তুলে ধরেন। আয়োজক হলেও র্যাঙ্কিংয়ের প্রথম 8 দলে না থাকায় সরাসরি সুপার 10-এ খেলতে পারবে না বাংলাদেশ। খেলতে হলে বিশ্বকাপের প্রথম রাউন্ড খেলে আসতে হবে। র্যাঙ্কিংয়ের 9 ও 10 নম্বর দল বাংলাদেশ ও জিম্বাবুয়ে এবং বাছাই হয়ে আসা 6টি দলকে নিয়ে 16 মার্চ থেকে বাংলাদেশে শুরু হবে ওই রাউন্ডের 2 গ্রুপ চ্যাম্পিয়ন র্যাঙ্কিংয়ের প্রথম 8 দলের সঙ্গে যোগ দিয়ে 21 মার্চ থেকে খেলবে চূড়ান্ত পর্ব সুপার 10। ওই পর্বেরও গ্রুপিংও করেছে আইসিসি। বাংলাদেশ উঠে আসতে পারলে ওয়েস্ট ইন্ডিজ, ভারত, পাকিস্তান ও অস্ট্রেলিয়ার সঙ্গে খেলবে।